আল্লাহ বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহ তাআলা নিজে বলেন ভূপৃষ্ঠের মধ্যে যতগুলো প্রাণী আছে, যতগুলো বিচরণকারী প্রাণী আছে, আল্লাহ তাআলা সকলে নিজেকে দায়িত্ব নিয়েছেন। যতগুলো প্রাণী ভূপৃষ্ঠে আছে বিচরণকারী, আমার আল্লাহ সকলে নিজেকে দায়িত্ব নিয়েছেন। পৃথিবীর জমিনে যতগুলো প্রাণী আছে আর চাইতে অধিক পরিমাণ প্রাণী আছে সমগ্র, তাহলে রব্বুল আলামিন কেন কিসের জন্য ভূপৃষ্ঠের জমিনে বললেন? ওই সমুদ্রের তলদেশে কিন্তু কাদা মাটি আছে, কাদা মাটিতে সমুদ্রের প্রাণীগুলো বিচরণ করে। এজন্য আমার আল্লাহ বললেন ভূপৃষ্ঠে যতগুলো প্রাণী আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ নিয়েছে। রব্বুল আলামিন সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব নিয়েছেন, এটা আল্লাহ তাআলাকে দেওয়া হয় না, বরং আমার আল্লাহ রিজিকের দায়িত্বটা নিজ অনুগ্রহে দয়ায় নিয়েছে যে আমার মাখলুকাতকে আমি আল্লাহ রিজিক পৌঁছে দেব, আমার মাখলুকাতকে আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেব। আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা তাদের কিছু দল নিয়ে ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় আসার পর কিছুদিনের মধ্যে তাদের খাবার দাবার গুলো শেষ হয়ে গেল। খাবার গুলো শেষ হওয়ার পর তারা পরামর্শ করলেন আমাদের মধ্যে হবে একজন নবীজির কাছে যান। নবীজির কাছে যাওয়ার পর নবীজিকে যাই বলেন যে আমাদের এই অবস্থা বিস্তারিত আলোচনা করেন, আল্লাহ নবী অবশ্যই আমাদের রিজিকের ব্যবস্থা করে দিবে। তাদের দল হতে একজনকে নবীজির কাছে পাঠাইলেন। যেই সাহাবীকে নবীজির কাছে পাঠিয়েছে ওই সাহাবী নবীজির দরজার কাছাকাছি আসছে। আসার পর শুনতেছেন নবীজি বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ভূপৃষ্ঠের মধ্যে যতগুলো প্রাণী আছে সব রিজিকের দায়িত্ব নিয়েছেন আল্লাহ। সাহাবী এই আয়াতটা বারবার শোনার পর চিন্তা করলেন আমার আল্লাহ যদি নিজে রিজিকের দায়িত্ব নেন, জমিনের যতগুলো প্রাণী আছে সব চাইতে শ্রেষ্ঠ মাখলুকাত হলো মানুষ, আর আমরা হলাম যে শ্রেষ্ঠ মাখলুকাত মানুষ। সেহেতু আল্লাহ তাআলা আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে, অতএব আমার কোনো টেনশন নাই, নবীজির কাছে যাওয়ারও প্রয়োজন না। সে তারা দলের কাছে ফিরে চলে গেল। তারা তাকে জিজ্ঞাসা করলো ভাইজান খাবারের কি অবস্থা, কখন খাবার পাঠাইবে? সাহাবীরা বললেন কিছুক্ষণ অপেক্ষা করো, এরপর খাবার চলে আসবে। সাহাবী কিন্তু নবীজির সাথে সাক্ষাৎ করেন নাই। আর অন্যান্য সাহাবীরা মনে মনে ভাবলেন মনে হয় নবীজি তাকে বলেছেন আমাদের জন্য খাবার পাঠাইবেন। সবাই আগ্রহ আছে যে কিছুক্ষণ পর আমাদের জন্য খাবার আসবে। কিছুক্ষণ পর দুইজন মানুষ একটি বাটিতে করে অনেকগুলো রুটি আর একটি বাটিতে করে অনেকগুলো গোশত নিয়ে চলে আসলে। এরপর সাহাবীরা ওই খাবারগুলো তৃপ্তি সহকারে খেলেন। তৃপ্তি সহকারে খাওয়ার পর
সাহাবীরা দেখলেন এখনো অনেকগুলো রুটি আর তরকারি রয়ে গিয়েছে। সবাই সিদ্ধান্ত নিলেন, যাও নবীজির কাছে এই খাবারগুলো পাঠিয়ে দাও, নবীজি এই খাবারগুলো অন্য মানুষের মাঝে বন্টন করে দিবে। এবার নবীজির কাছে খাবারগুলো নিয়ে চলে আসলেন। আসার পর আল্লাহ হাবিবকে বললেন, ও পয়গম্বর, আপনি যে খাবার আমাদের জন্য পাঠিয়েছিলেন ওই খাবারগুলো আমরা তৃপ্তি সহকারে খাইছি, আর অবশিষ্ট খাবারগুলো আপনার জন্য পাঠিয়ে দিলাম। নবীজি বলেন, ও আমার সাহাবীরা, আমি তো তোমাদের জন্য কোনো খাবার পাঠাই নাই। সাহাবীরা বললেন, আমরা তো অমুক সাহাবীকে আপনার কাছে পাঠিয়েছিলাম, সে তো বললো যে আমাদের জন্য খাবার আসবে, আর কিছুক্ষণ পর খাবার আসলো। সাহাবী ডাকতে বলে, আমি নবীজির কাছে আসছিলাম ঠিকই, কিন্তু আয়াত শুনে আমি চলে গিয়েছিলাম, কারণ আমার আল্লাহ আমাদের রিজিকের দায়িত্ব নিয়েছে। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা, এই সাহাবীর আত্মবিশ্বাস ছিল আমার আল্লাহ খাবার পাঠাইবেন, তোমাদের যে সুস্বাদু খাবার তোমরা খাইছো আমার আল্লাহ আসমান হতে তোমাদের জন্য পাঠাইছে। সুবহানাল্লাহ।